নমস্কার বন্ধুরা, 2024 সালে আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছেন কি কারণে? আপনি আপনার সেই চ্যানেলটার মাধ্যমে নেম ফেম ইনকাম করবেন বলে। আর বন্ধুরা, সেই জন্যই আপনার চ্যানেলটাতে আপনি প্রতিনিয়ত হার্ডওয়ার্ক করে যাচ্ছেন। আর একটা সময় আপনি কি করেছেন, বড় ইউটিউবারদের ভিডিও দেখছেন যে কিভাবে আপনার সেই চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইবার্স খুব শর্টকাটে কমপ্লিট করা যাবে এবং খুব তাড়াতাড়ি কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার সেই চ্যানেলটার মাধ্যমে কমপ্লিট করা যাবে। তো বন্ধুরা, এরকম ভিডিও দেখে কিন্তু আপনারা অনেক বড় একটা ফাঁদের মধ্যে পা দিচ্ছেন, আর যেই কারণে কিন্তু আপনার ইউটিউবের যে কেরিয়ারটা সেটা কিন্তু একদম বরবাদ হয়ে যাবে। তো বন্ধুরা, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের রিকোয়ারমেন্ট রয়েছে যখন আমরা একটা চ্যানেলকে 1000 সাবস্ক্রাইবার্স দিয়ে আমরা চ্যানেলটাকে মনিটাইজ করব। সেই সময় কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা রিকোয়ারমেন্ট রয়েছে। অথবা আপনি চাইলে শর্ট ভিডিওর মাধ্যমে 10 মিলিয়ন ভিউজ যদি আপনি কমপ্লিট করতে পারেন 1000 সাবস্ক্রাইবার্স সহ, তাহলে আপনি পারবেন আপনার সেই চ্যানেলটাকে মনিটাইজ করতে এবং আপনার সেই চ্যানেলটা থেকে কিন্তু ইনকামটা স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এবার গত কয়েকদিন ধরে কিন্তু আমি দেখছি ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে অনেকেই কিন্তু অনেক রকম ভিডিও আপলোড করছে। তো সেই সব ভিডিওগুলিতে কিন্তু আমিও দেখেছি যে সেই সব ক্রিয়েটাররা, বিশেষ করে বড় বড় ক্রিয়েটাররা, নাম কিন্তু আমি এখানে উল্লেখ করব না, ঠিক আছে? তো সেসব বড় বড় ক্রিয়েটাররা কিন্তু আপনাদেরকে কিন্তু এমন একটা ফাঁদে ফেলছে যেই কারণে কিন্তু আপনাদের চ্যানেলের একটা বিশাল মারাত্মক ক্ষতি হচ্ছে। আর এমনটাও হতে পারে যে আপনার চ্যানেলটাকে ইউটিউব একসময় ডিলেটও করে দিতে পারে। তো বন্ধুরা, এমন কি আপনারা ফাঁদে পা দিয়েছেন এবং কি কারণে আপনার চ্যানেলটার এরকম একটা পরিস্থিতি, মারাত্মক ক্ষতি, ঠিক আছে? এছাড়াও আপনার চ্যানেলটাকে ইউটিউব ডিলিট করে দিতে পারে। আপনি কি এমনটা ভুল করছেন, কি এমনটা ভুল বড় ইউটিউবাররা আপনাদেরকে শেখাচ্ছে, সেটা নিশ্চয়ই আজকের এই ভিডিওটাতে শেয়ার করব। এছাড়াও 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার চ্যানেলটাতে আপনি কিভাবে আপনার ভিডিওগুলির মাধ্যমে কমপ্লিট করতে পারবেন, সেটা সহজ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওটাতে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একটা ক্যারিয়ারের ব্যাপার, এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার, যে কারণে কিন্তু আজকের এই ভিডিওটা আমি নিয়ে আসলাম যে এমন কি বড় ইউটিউবাররা ফাঁদ তৈরি করেছে যেটার মাধ্যমে কিন্তু ছোট ছোট ক্রিয়েটারদের কিন্তু চ্যানেল বরবাদ হতে চলেছে, এমনকি ইউটিউব থেকে ইউটিউব ডিলেটও করে দিতে পারে। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করব। তো বন্ধুরা, এবার দেখুন, ইউটিউবে অনেক বড় ক্রিয়েটাররা রয়েছে যারা কিন্তু শর্টকাট প্রসেস আপনাদেরকে শেখাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই যে জলদি কা কাম শয়তানোं का होता है, তো শয়তানোं का সাজা भी मिलता है। তো সেজন্য আমি বলবো যে জলদি করতে গিয়ে কিন্তু আপনারা অনেকেই অনেক বড় মিস্টেক করে ফেলছেন, যেটা কিন্তু ফাঁদ কিন্তু বড় ইউটিউবাররা তৈরি করেছে। আর সেই বড় ইউটিউবাররা যদি এরকম ফাঁদ তৈরি না করে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে আর ভবিষ্যতে আপনি তার ভিডিও দেখতে যাবেন না। সেজন্য কিন্তু সেসব বড় ক্রিয়েটাররা চায় যে আপনি সারা জীবন তার ভিডিও দেখে এইভাবে আপনি আপনার সময়গুলোকে ওয়েস্ট করুন। আর আপনার চ্যানেল গ্রোর কথা এটা আপনি একদমই বাদ দিয়ে দিন, কেন কি আপনার চ্যানেল গ্রো করবে না। আপনি যদি এইরকম বড় ফাঁদে পা দিয়ে দেন, যেসব ক্রিয়েটাররা এরকম ফাঁদ তৈরি করছে, এরকম ফাঁদে পা দিলেই আপনার চ্যানেলটা কিন্তু বরবাদ হয়ে যাবে। আজকে আমি এই ভিডিওতে আমার 4 বছরের ইউটিউবের এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি শেয়ার করব যে অ্যাকচুয়ালি এমন কি ফাঁদ তৈরি করছে বড় ইউটিউবাররা, যে কারণে কিন্তু আপনার চ্যানেলটা বরবাদ হয়ে যাবে, আপনার চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশন আসবে না। এমনটাও হতে পারে আপনার চ্যানেলটাকে ইউটিউব থেকে ডিলিট করে দিয়ে দেবে। তো বন্ধুরা, আপনারা হয়তো একটা ইউটিউব চ্যানেল বানিয়েছেন এবং সেই চ্যানেলটাতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য কিন্তু অনেক রকম শর্টকাট প্রসেস এরকমটা ফলো করেছেন, যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলির মাধ্যমে আপনি সেই ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারেন, অথবা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলির মাধ্যমে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন। এরকম আপনি কিন্তু অনেক রকম ভিডিও দেখছেন এবং দেখেছেন, ঠিক আছে? রিসেন্টলি এরকম একটা কন্ট্রোভার্সিও চলছে, তো যার জন্য ভিডিওটা আমি নিয়ে আসলাম। তো এছাড়াও কিন্তু বন্ধুরা আরও প্রসেস রয়েছে, যে একটা ভিডিওর প্লেব্যাক স্পিডটাকে যদি আমরা অনেক কম করে দিই, সেখান থেকে আমাদের ভিডিওতে বেশি ওয়াচ টাইম আসবে। এছাড়াও রয়েছে যে আপনি একটা ফোনে 10টা ফেক মেল আইডি আপনি ক্রিয়েট করে সেই মেল আইডি দিয়ে 10 বার আপনি আপনার সেই ভিডিওটাকে সার্চ করে দেখুন। এইভাবে অনেকে বলছে যে আপনার ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে, ভিউজ বাড়বে, এঙ্গেজমেন্ট হবে। আর এই যে এনগেজমেন্টটার ব্যাপারে আজকে আমি একটা সত্যি বিষয় তুলে ধরতে চাই, যেটা কিনা ইউটিউবের সাপোর্ট টিমের ওয়েবসাইটে শেয়ার করা রয়েছে। বন্ধুরা, এই ফেক এঙ্গেজমেন্ট পলিসি নামে একটা
ইউটিউবের পলিসি রয়েছে। আর এই পলিসি না মেনে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটাতে কোনো রকম এরকম কোনো অ্যাপ্লাই করে থাকেন যে জলদি কা কাম শয়তানোं का होता है, শয়তান जैसा काम किया तो बर्बाद होना पड़ेगा, ঠিক আছে। তো দেখুন এইখানে ফেক এঙ্গেজমেন্ট পলিসি বলে একটা ইউটিউবের পলিসি রয়েছে, যেটা কিনা আমি ইউটিউবের সাপোর্ট টিমের ওয়েবসাইট থেকে ওপেন করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব সরাসরি এখানে বলে দিয়েছে তার পলিসিতে, ইউটিউব ডাজ নট অ্যালো এনিথিং দ্যাট আর্টিফিশিয়ালি ইনক্রিজেস দ্যাট নাম্বার অফ ভিউজ, লাইক, কমেন্টস or other metrics either by using automatic system or serving up videos to unexpected viewers। তো এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? ইউটিউব কিন্তু কখনো অ্যালো করে না যে আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা কোনো রকম একটা অটোমেটিক সিস্টেমের মাধ্যমে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলিতে, আপনার চ্যানেলটাতে সাবস্ক্রাইবার্স, ভিউজ, ওয়াচ টাইম, লাইক, কমেন্টস এসব আপনি ইনক্রিজ করছেন, তাহলে কিন্তু এটা কখনোই ইউটিউব অনুমতি দেবে না। আর আপনি কি ভাবছেন যে আপনি ইউটিউবের থেকে বেশি চালাক? কখনোই না। ইউটিউবের একটা মেট্রিক সিস্টেম রয়েছে, যে সিস্টেমটার মাধ্যমে ইউটিউব গণনা করতে পারে যে একটা ভিউজ কোথার থেকে আসছে, একটা কমেন্ট কোথার থেকে আসছে, একটা লাইক কোথার থেকে আসছে, ঠিক আছে। তো সেজন্য বলছি বন্ধু যে জলদি কা কাম শয়তানোं का होता है और शैतानों का सजा भी मिलता है। তো এইরকম একটা প্রসেস অনেকেই কিন্তু আজকের ডেটে অনেক বড় বড় ক্রিয়েটাররা কিন্তু আপনাদেরকে শেখাচ্ছে। আর এই প্রসেসটা শেখার পরে আপনারা অ্যাপ্লাই করছেন, আর এটার কিন্তু বিশাল বড় একটা এফেক্ট রয়েছে, সাইড এফেক্ট, যেটা কিনা আজকের ডেটে অনেক নতুন নতুন ক্রিয়েটাররা জানে না। আর যারা জানে অলরেডি যে এরকম একটা সাইড এফেক্ট রয়েছে এই কাজটা করলে, তারা কখনোই তার নিজের চ্যানেলে এরকম কাজটা করবে না। তো এছাড়াও বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট অ্যান্ড চ্যানেলস দ্যাট ডোন্ট ফলো this policy may be terminated and removed from YouTube। তো এই হচ্ছে একটা সাজা, শয়তান লোকের সাজা, এরকম একটা কিন্তু ইউটিউব দেবে। তো এছাড়াও কিন্তু এখানে আরও অনেক কিছু এখানে উল্লেখ করা রয়েছে, যাই হোক বেশিটা আমি শেয়ার করব না, জাস্ট এতটুকু আমি শেয়ার করলাম। ইশারা সমঝদার কে লিয়ে কাফি है, ঠিক আছে। তো যাই হোক এছাড়া আমি আর কিছু এই ব্যাপারে বলবো না। তো এবার আমি আলোচনা করতে যাই কিভাবে আপনি সহজে আপনার ইউটিউব চ্যানেলটাতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন এবং আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার্স আসবে, ঠিক আছে। তার জন্য খুব সাধারণ দুটো সিক্রেট টিপস আমি শেয়ার করব। এই দুটো সিক্রেট টিপস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন। আর তার আগে আমি বলবো যে আমার চ্যানেলটাতে আপনি জাস্ট একটু ভিজিট করে দেখুন, গত 4 মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড করিনি। তার আগে আমার চ্যানেলটা কীরকম গ্রো করছিল। আমার চ্যানেলে মোস্ট পপুলার ভিউজ 10,000 রয়েছে। এছাড়াও কিন্তু মিনিমাম অনেক ভিডিওতে 1000-এর উপরে ভিউজ আছে, 2000-এর উপরে ভিউজ আছে, 3000-এর উপরে ভিউজ আছে। তো আমার চ্যানেলটা গ্রো করেছে কিভাবে? আমি এইরকম কিছু সিক্রেট টিপস ফলো করেছিলাম বলে আজকে যদি আমি দেখাই যে আমার চ্যানেলে ওয়াচ টাইম কত, আমার চ্যানেলে 1600 ঘন্টার উপরে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে আমি কমপ্লিট করেছি, তার মধ্যেও কিন্তু আমি সঠিকভাবে কাজ করতে পারিনি, ঠিক আছে। তো দেখেন বন্ধু, একটা ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে জাস্ট এই দুটো টিপস অ্যাপ্লাই করতে হবে। প্রথম টিপস হচ্ছে আপনাকে কন্টেন্ট বানানোর একটা স্ট্র্যাটেজি শিখতে হবে। এবার কন্টেন্ট বানানোর স্ট্র্যাটেজিটা কীরকম? এই কন্টেন্ট বানানোর স্ট্র্যাটেজিটা আপনাকে এতটুকুই মাথায় রাখতে হবে যে একটা ভিডিও যখন আপনি তৈরি করছেন, আপনার সেই ভিডিওটাতে 3টা পার্ট অবশ্যই রাখতে হবে। এই 3টা পার্ট কিন্তু একটা ভিডিওর খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে একটা সিক্রেট পার্ট রয়েছে, সেটাও অবশ্যই শেয়ার করব। তো বন্ধু এই 3টা পার্টের মধ্যে প্রথম যেটা পার্ট রয়েছে একটা ভিডিওতে ইন্ট্রো, তারপরে ক্লাইম্যাক্স, তারপরে রয়েছে আউটরো। তো বন্ধু এই 3টা পার্টের মধ্যে আপনাকে আরও যেটা সিক্রেট পার্ট ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওতে হুক পার্ট, ঠিক আছে। আপনার ভিডিওতে হুক পার্ট বলতে গেলে আপনি আপনার ভিডিওতে মনে করুন আপনি একটা ব্লগিং ভিডিও ক্রিয়েট করেছেন বা যে কোনো রকমের ভিডিও ক্রিয়েট করেছেন, তো আপনার ভিডিওটার স্টার্টিংয়ে আপনাকে একটা হুক পার্ট রাখতে হবে। এই হুক পার্টটা হলো যে দর্শকরা যখন ক্লিক করে আপনার ভিডিওটা 10 থেকে 15-20 সেকেন্ড দেখছে, সেই সময়টাতে আপনি এমন একটা ইন্টারেস্টিং পার্ট আপনি আপনার দর্শকদেরকে তুলে ধরছেন, যে পার্টটা দেখার জন্যই কিন্তু আপনার ভিডিওটাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। তো এই হচ্ছে একটা কন্টেন্ট বানানোর স্ট্র্যাটেজি, যেটা কিন্তু আজকের ডেটে প্রত্যেক ক্রিয়েটারদের জানা নেই
ঠিক আছে, এই ভিডিওটাতে আমি শেয়ার করলাম এই কারণেই যে একটা ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করাটা অতটাও কঠিন না, যদি আপনার স্ট্র্যাটেজি এরকম একটা জানা থাকে। এছাড়া বন্ধুরা দ্বিতীয় যে সিক্রেট টিপসটা রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিওতে আপনাকে ক্লিকবেট করতে হবে। ক্লিকবেট বলতে কি? ক্লিকবেট বলতে দেখুন, আপনি অনেক ভিডিও দেখছেন ইউটিউবে, তো কেন দেখছেন? এটাই হচ্ছে ক্লিকবেট। এটাকেই অন্য ভাষায় ক্লিকবেট আমি বলছি। কি কারণে বলছি জানেন? যে যখন আপনি আপনার ইউটিউবের হোম পেজটাকে স্ক্রল করছেন, ঠিক তখন কিন্তু 5টা ভিডিওর মধ্যে কিন্তু আপনার একটা ভিডিও দেখার ইন্টারেস্ট জাগছে আপনার মনে। কি কারণে? যে আপনার যে মাইন্ডটা এমন কিছু থাম্বনেল এবং টাইটেল দেখে ফেলেছে যেটার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে, যেটার প্রতি একটা কিউরিসিটি জেনারেট হয়েছে মাইন্ডের মধ্যে, যে এই ভিডিওটাতে কি জানা যাবে বা এই বিষয়টা হয়তো দেখা যাবে। তো এইটাই হচ্ছে একটা ক্লিকবেট। অনেকের ভিডিওতে দেখবেন এরকম এমন ক্লিকবেট করে মানে বলাই মুশকিল। ঠিক আছে, আজকে বড় ইউটিউবাররা কিন্তু এইভাবে ক্লিকবেট করে অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ কামিয়ে নিচ্ছে। আর বন্ধু, আপনি যদি আপনার ভিডিওর থাম্বনেল এবং টাইটেলের মাধ্যমে ক্লিকবেট করতে না পারেন, আপনার ভিডিওতে কিন্তু অডিয়েন্স আসবে না, কখনোই আসবে না। আর আপনার ভিডিওতে যদি অডিয়েন্স না আসে, তাহলে আপনার ভিডিওতে ভিউজ কি করে বাড়বে? অডিয়েন্স রিটেনশন যদি না বাড়ে, আপনার তাহলে ওয়াচ টাইম কি করে আসবে? আপনার ভিডিওতে যদি ভালো পরিমাণে ওয়াচ টাইম না আসে, তাহলে আপনার ভিডিওকে ইউটিউব অ্যালগরিদম কেন রিকমেন্ড করবে আরও নতুন ভিউয়ার্সদের কাছে? তো এই হচ্ছে আসল কাহিনী, যে একটা ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার্স একদম সামান্য বিষয় যদি আপনার স্ট্র্যাটেজি জানা থাকে। তো সেজন্য বলছি বন্ধু, যে আমার চ্যানেলটাই কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে একসময় গ্রো করেছিলাম। আর এই যে একটা সময় আমি গ্যাপ দিয়েছিলাম, যেই কারণে কিন্তু আজকে আমার ভিডিওতে ভিউজটা অনেকটাই ডাউন। আজকের এই ভিডিওতে বন্ধু আমি আমার ইউটিউবের 4 বছরের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো? আর বন্ধুরা, আপনাদের মধ্যে বড় বড় ইউটিউবারদের এরকম টিপস ট্রিক্স কারা কারা অ্যাপ্লাই করে আজকে ঠকেছেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে ইউটিউব রিলেটেড টিপস ট্রিক্স এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলিকে দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আশা করছি সবাই ততক্ষণ ভালো থাকবেন।